শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে প্রথমে বলো। আমি মোটামুটি চলে যাচ্ছে হালকার উপর দিয়ে। তোমরা কেমন আছো সেটা জানিও। আশা করি সবাই ভালো আছো। সবারই প্রথমে হ্যাপি বিশ্বকর্মা, শুভ বিশ্বকর্মা পুজো। সবাইকে তার শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। এটা হচ্ছে আমাদের একটা খেলার গ্রাউন্ড। সকালবেলায় চলে এসেছি আমি গাড়ি ধুতে, বুঝলে তো। এই গ্যারেজের পাশে এই বাগানটা রয়েছে। বাগান মানে অ্যাকচুয়ালি খেলার গ্রাউন্ড বলতে পারো। এখানে সকালবেলার দিকে সবাই মর্নিং ওয়াক করতে আসে, আমিও আসি। এটা হচ্ছে গ্যারেজের বাইরেটা। সূর্যি মামা দেয় আমা। এটা দুদিন বৃষ্টির পরে আজকে সূর্যের আলোটাকে ভালো লাগছে। সকাল সকাল হাওয়াও দিচ্ছে, সূর্যের আলোটা তো বেশ, চারিদিকের পরিবেশটা ঝকমকে ঝকমকে লাগছে। সকালবেলায় ভাবলাম গাড়িটা ধুয়ে নিয়ে আসি, তো সেই জন্য গ্যারেজে চলে এলাম। বিশ্বকর্মা পুজো বুঝতেই পারছো, সারা বছর যেটাকে নিয়ে আমাদের যাওয়া আসা, আমাদের সমস্ত কাজ যেটাকে নিয়ে, সেটাকে অন্তত অন্য দিন না হলেও আজকের দিনে একটু সাফ সাফাই করা দরকার। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এলাম গ্যারেজে। গাড়িটাকে একটু ভালো করে ধোয়া মোছা করবো, যদি সময় পাই তাহলে একটু পলিশও করে নেব। তারপরে প্লান্ট যাব, সেখানে ইনভিটেশন আছে অলরেডি পুজো দেখার, পুজোতে থাকার, ব্যবস্থাপনা ঠিক করে দেখে নেওয়ার, আর লাস্টে ভোগ খাওয়ার। তো তোমরা সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। আমাদের প্লান্টের বিশ্বকর্মা পুজো কেমন হয় সেটাও দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই। তো জানিও কেমন লাগলো তোমাদেরকে। আর যদি ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমাদের ভালো লাগে, একটুখানি হলেও যদি তোমরা মজা পাও, তাহলে ভিডিওটা লাইক করে দিও, ভিডিওতে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার একটুখানি পাশে থেকো, কেমন? এসে একটা খারাপ খবর শুনলাম, মানে যেটা মেশিনটা দিয়ে অলরেডি ওয়াশ করা হয় গাড়ি, ফোর হুইলার, যা কিছুই বলো না কেন, সেটা অলরেডি খারাপ হয়ে গেছে এদের। তো এখানে বাগানও চলছে ভেতরে। চলো দেখি কি হচ্ছে ভেতরে। ইনি হচ্ছেন এই গ্যারেজের মালিক। ছাড়ো ওদেরকে, ওদের কাজ করতে দাও। আমার তো গাড়িটা শুধু ধোয়া নিয়ে কাজ। এই ভাইটা অলরেডি মেশিনটা বাগাচ্ছে। মুখ থেকে বুঝতে পারছো কত রেগে আছে। সকালে অনেক খদ্দেরও চলে এসছে, তাই একটু রাগারাগি ভাব আছে এদের। গায়ে জলও ছিটিয়ে দিচ্ছে রেগে। অলরেডি মেশিন ঠিক হয়ে গেছে। আমার 5 কোটি টাকার রয়্যাল এনফিল্ড ধোয়া চলছে এখন। 2-3টে ফোর হুইলারও এসছে, একটা দাদাও চলে এসছে গাড়ি ধুতে। এখন কথাবার্তা চলছে, কিন্তু আগে যারা আছে তাদেরকে না ছেড়ে তো একে দেবে না, সেই জন্যই কথাবার্তা চলছে। এখন দেখা যাক কতদূর কী হয়। মাঝে মাঝে নজেলও খারাপ হয়ে যাচ্ছে, মানে জাম হয়ে যাচ্ছে নজেলটা। এই ভাইটা বলছে নজেলও কাজ করছে না। এখন দেখা যাক। আমার তো শুধু দরকার আমার গাড়িটা যেন ধোয়া হয়ে যায়, এরা ভালো করে একটু ধুয়ে মুছে পলিশ করে দেয়, ব্যাস। তারপর মালা টেলা কিনে আমি গাড়িটাতে পরিয়ে প্লান্টে নিয়ে যাব, সেখানে গাড়িটাকে পূজা করাবো। তোমাদেরকে প্লান্টের যে সমস্ত জায়গায় বিশ্বকর্মা পুজো হচ্ছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। অনেক অনেক জায়গায় হয়তো দেখাতে পারবো না, কারণ প্লান্টের ভেতরে অনেক রেস্ট্রিকশান থাকে, অনেক অনেক জায়গা দেখাতে দেয় না, ভিডিও করা বারণ থাকে। তো সেই সমস্ত জায়গা দেখাতে পারবো না, বাকিটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্লান্টের বিশ্বকর্মা পুজো, পাওয়ার প্লান্টের বিশেষ করে বিশ্বকর্মা পুজো কেউ কেউ দেখেছো নাকি ভিডিওর কমেন্টে জানিও। আমাদের গ্রাম অঞ্চলে যে বিশ্বকর্মা পুজোগুলো হয়
সেখান থেকে প্লান্টের বিশ্বকর্মা পুজো একটু অন্য টাইপের হয় বন্ধুরা। সেখানে সব তো প্রফেশনাল মানুষরা থাকে, একটু অন্য টাইপের হয়। মেশিন আবার খারাপ হয়ে গেছে, এখন দেখা যাক কত কি হয়। অলরেডি ধোয়া চলছে, তাড়াতাড়ি ধুয়ে দিক, আমি রুমে চলে যাই গাড়িটা নিয়ে, স্নান করব, তারপর প্লান্ট যাব। চারিদিকে সব মানুষ ঘোরাঘুরি করছে যে আমারটা কখন হবে, আমারটা কখন হবে। আজকের দিনে কারো কাছেই বন্ধুরা সময় নেই বেশি, সবাই চায় যে আমার জিনিসটা যেন সব থেকে আগে হয়ে যায়। শুধু আমি তুমি বলে নয়, এখনকার পৃথিবীর প্রত্যেকটা অধিকাংশ মানুষের এটাই এখন আশা যে সবারই আগে যেন আমারটা হয়, সে কোনো কিছুই হোক না কেন, মানুষ এখন সেটাই চায়। কোনো ব্যাপার না 5 মিনিট পরে আর 5 মিনিট আগে। আমারটা মোটামুটি প্রায় শেষের দিকে ধোয়াধুয়ি, দেখে তো মনে হচ্ছে ভালোই ধুয়ে দিয়ে এলো। এখন একটু জলটা ঝরবে, জলটা ঝরার পরেতে এরা ভালো করে পুছে এটাকে পলিশ করে দেবে। তো এদের ব্যাপারটা কী হয়েছে বন্ধুরা, সকালবেলা থেকে গাড়ি ধোয়ার জন্য এদের চাপ চলে এসছে অনেক, আর মাঝখানেতে এদের মেশিনটাই বন্ধ হয়ে গেছে, মানে কি খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য টাইমটা এদের একটু বেশি নষ্ট হয়ে গেছে। ওই জন্য এরা একটু চাপের মধ্যে আছে, কারণ গাড়িগুলোকে আজকে না ছাড়তে পারলে অসুবিধা হয়ে যাবে এদের। মোটামুটি আমারটা তো হয়ে গেছে, জলটা এখন একটু শুকাক, তারপরে এরা ধুয়ে মুছে দেবে, মানে মুছে দেবে, তারপর পলিশও করে দেবে গাড়িটা। 4 হুইলারগুলো অলরেডি ধোয়াধুয়ি চলছে, আরও সব গাড়ি রয়েছে বন্ধুরা আশেপাশে। এদের এখন প্রচণ্ড চাপ, কতক্ষণে এরা খদ্দেরগুলোকে ছাড়তে পারবে। বেশি আজ কাজের লোকও বেশি আসেনি, এদের একটু অলরেডি চাপ রয়েছে। আমি তো অন্য কোথাও যাই না, এখানেই আসি ধুতে, তাই জন্য আমি সকাল সকাল এদের কাছে চলে এসেছিলাম গাড়িটা নিয়ে। এখানে অন্য একটা গাড়ি অলরেডি ধুচ্ছে, এটা অনেকক্ষণ থেকে বলছিল, এই গাড়িটা এরা অলরেডি ধুয়ে নিচ্ছে। আজকে অবশ্য সবাই সকালবেলাতেই গাড়ি ধুতে যায়, আমি সেই অর্থে চলে এসেছিলাম, বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে। দেখা যায়, অলরেডি হয়ে গেছে আমারটা, পলিশ টলিশ চলছে, মোছামুছি চলছে। গাড়িটা পুরো চ্যাক করে দিয়েছে বন্ধুরা, সত্যি দেখে এত ভালো লাগছে। দেখো, এই হচ্ছে আমাদের রামভক্ত হনুমান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সকালবেলায় হনুমান দেখে পূর্ণ করে নিল। এখন রুমে যাচ্ছি, যে বাগানটা তোমাদেরকে দেখালাম, মানে খেলার মাঠটা, এটা হচ্ছে তার আশেপাশের দৃশ্য। এখান দিয়ে আমরা প্রতিদিন আমাদের কোয়ার্টারে যাই। ভেতরে বাজার হাট রয়েছে মোটামুটি, তো এখানে কোনো সময় বাজার হাট করতে এলাম, তারপরে এই রাস্তা দিয়ে আমরা আমাদের রুমে চলে যাই, আমাদের যেটা কোম্পানির কোয়ার্টার আছে সেখানে। প্রথমবারে এসে বন্ধুরা প্রচণ্ড রাস্তাঘাট, এত এখানকার অলিগলি না, মানে ভেতরে ভেতরে সব সেম রাস্তার, যেহেতু কোম্পানির কোয়ার্টার সব সেম টাইপের, তো সেই জন্য প্রথমে অনেক ভুল হয়ে যেত রাস্তাঘাট, তারপর আস্তে আস্তে থাকতে থাকতে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো। এটা হচ্ছে আমাদের কলোনির ভেতরে একটা স্কুল আছে। চলো বেরিয়ে পড়েছি প্লান্টে, রুমে ব্রেকফাস্ট করে স্নান করে। হচ্ছে প্লান্টের রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা প্রত্যেক দিন ডেলি
প্লান্ট যাই। এটা হচ্ছে বিরাট একটা বড় বট গাছ, অনেক দিনের পুরানো। এখানে সবাই মানত করে ওই দড়ি বেঁধে দিতে যায়। মাথায় টুপি পরে অলরেডি সবাই প্লান্ট যাচ্ছে। এই দৃশ্যটা আমরা প্রত্যেক দিন সকালে দেখি। আমরাও হেলমেট নিয়ে যাই, আর প্লান্টের সেফটি হেলমেটগুলো অনেকজনেই পড়ে যায়, আমরাও নিয়ে যাই, কারণ ওটা ছাড়া তো গেটে সিআইএসএফ অ্যালাউ করবে না, সিকিউরিটি গার্ড অলরেডি আটকে দেবে গেটে দিয়ে। দেখো আশেপাশের পরিবেশটা, সত্যি বন্ধুরা এখানকার পরিবেশটা অনেক অনেক সুন্দর। আমরা প্রত্যেকদিন যাওয়া আসা করি তো, সত্যি অনেক ভালো লাগে। আর কালকে পরশু দুদিন লাগাতার বৃষ্টি হলো, বৃষ্টির পরেতে গাছপালাগুলোকে আজকে সকালে দেখে মনে হচ্ছে মানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, পাতাতে একটু অবধি ধুলো নেই। এত ভাল লাগছে না চারিপাশটা দেখতে, আজকে খুব ভাল লাগছে বন্ধুরা। এটা হচ্ছে প্লান্টের যাওয়ার মেন রাস্তা। আমাদের ছোট্ট পর একটা ওভারব্রিজ আছে, নিচে কিন্তু কোনো ব্রিজ মানে কি নিচে জল যায় সেরকম নয়, নিচে অলরেডি একটা গ্রাম আছে, সে গ্রামের আর কি ওপর দিয়ে একটা ছোটো বড় ব্রিজ বানিয়ে নেওয়া হয়েছে গ্রামের রাস্তাটার ওপর দিয়ে। তো সেটা ওপর দিয়ে আমরা প্রত্যেক দিন যাই। প্লান্টের অনেকগুলো গেট আছে, আমরা এই গেটটা দিই, মানে আমাদের কোয়ার্টার থেকে তাড়াতাড়ি হয় বলে আমরা এই গেটটা দিই প্রত্যেকদিন ডিউটি থেকে আসি এবং যাই। আশেপাশে কত বড় বড় গাছ রয়েছে দেখো। তোমরা যদি চিনতে পারো গাছের নামগুলো আমাকে কমেন্টে করে জানিও, আমি বলবো যে ঠিক না ভুল। প্লান্টে তো বহু সময় বহু গাছ ইত্যাদি লাগানো হয়, কারণ পরিবেশ দূষণটাকে মিনিমাইজ করার জন্য, ব্যালেন্স করার জন্য। তবে এখানে একটু গাছপালার পরিমাণটা একটু বেশি, আর গাছপালাগুলো এত সুন্দরভাবে সারিতে সারিতে লাগিয়েছে না, মানে দেখলে যেন মন জুড়িয়ে যায়, খুব ভালো লাগে। আমরা অলরেডি প্লান্টের গেটের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে আমাদের প্লান্টের সেকেন্ড গেট, লেখা আছে অলরেডি গো স্লো। চলো বন্ধুরা আমি এন্ট্রি করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা, একটু পরে দেখা হচ্ছে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। যে প্লান্টের ভেতরের দৃশ্য দেখো, কত সুন্দর দৃশ্য দেখো বন্ধুরা। কেউ ফার্স্ট টাইম দেখি এর প্রেমে পড়ে যাবে সত্যি বন্ধুরা। এখানে ইউনিটগুলোও দেখা যাচ্ছে, মানে যেগুলোতে আমরা বাংলা ভাষায় চলতি ভাষায় বলি চিমনি, চিমনিগুলোও দেখা যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা প্লান্টের ভেতরের দৃশ্যটা, খুব খুব ভালো লাগে সুন্দর। সত্যি আমরা যে প্রত্যেকদিন প্লান্টে আসা যাওয়া করি না, সত্যি করে মন ভরে যায়। তো যখন বাইক চালিয়ে নিয়ে যাই আর চারিদিকের দৃশ্যটা দেখি, এত সুন্দর লাগে। গাছপালা, যন্ত্রপাতি, মেশিন, চিমনি, কনভেয়ার বেল্ট, ক্রাশার হাউস, বাপরে বাপ। এটা হচ্ছে আমাদের ক্রাশার হাউস, তোমাদের একদিন ভেতরে নিয়ে যাব যদি তোমরা রিকোয়েস্ট করো তো, আদারওয়াইজ নয়। ভিডিওটা কেমন লাগছে তোমরা বলো, সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানিও। চলে এসেছি এখানে, দেখো বিশ্বকর্মা পুজো হচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টেকনিশিয়ান রুম, যেখানে সমস্ত টেকনিশিয়ানরা থাকে। ছোট্ট করে একটা মন্দিরের মতো করা হয়েছে, এখানে সবাই বসে আছে, ধুনো জ্বলছে, কেউ ফোনে গেম খেলছে, আজকে সবাই খুশি। চলো অন্য একটা জায়গায় যাই, যে তোমাদের দেখায়। এরপরে যেখানে যাব সেখানে অলরেডি মূর্তি এসছে আমাদের। দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা দেখতে, খুব সুন্দর লাগে বন্ধুরা। তোমরা এর আগে কে কি প্লান্টে গেছো জানিও। স্বাধীন ভারতের উজ্জ্বল পতাকাটা কত সুন্দর হাওয়াতে উঠছে দেখো, সত্যি বন্ধুরা দেখতে খুব খুব ভালো লাগে। এবার যখন জাতীয় পতাকা ওরা দেখি না, সত্যিই খুব ভালো লাগে গো।
এখানে লেখা আছে প্লান্টের নাম। তোমরা যারা যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে জানিও। ওফ, কি দৃশ্য বন্ধুরা, মাইন্ড ব্লোয়িং লাগছে। দেখো পতাকাটাকে। ওটা ছিল আমাদের টেকনিশিয়ান রুমের বিশ্বকর্মা পুজো। এরপরে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পাশের একটা অফিস আছে, সব প্ল্যান্টের ভেতরই, তো সেই অফিসের একটা বিশ্বকর্মা পুজো। চলে এসেছি বন্ধুরা, আর বেশিক্ষণ নাই, তোমাদের গিয়ে দেখাচ্ছি সেখানে কী কী হচ্ছে। এই TP1 যেটা লেখা আছে এর মধ্যে দিয়ে আমাদের কনভেয়ার বেল্ট, মানে কয়লাটা যে বেল্টের ওপর দিয়ে আসে সেগুলো এখানে টার্মিনেট করা হয়। তোমরা যদি এর আগে কখনো প্লান্টের বিশ্বকর্মা পুজো দেখো তো আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে, কারণ এখানে একটা জায়গা নয়, অনেক অনেক জায়গাতে ছোটো 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 করে পুজো হয়। এই দেখো বন্ধু, এখানেও একটা বিশ্বকর্মা পুজো হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমাদেরই অফিস, মানে অফিসে আমরা থাকি। ভেতরে চলো বন্ধুরা, দেখো ঠাকুরটা কীরকম হয়েছে। অলরেডি সবাই প্রসাদ পেয়ে গেছে এখানে, আমরাও প্রসাদ পাবো, অসুবিধা নেই। লেট হয়েছে বলে এমন নাকি আমরা প্রসাদ পাবো না। সব স্যাররা দাঁড়িয়ে আছে এখানে, সাজানো হয়েছে। হচ্ছে আমাদের ছোট্ট পাড়া বিশ্বকর্মা। তার পাশেই গণেশ ভগবানজির মূর্তিও রয়েছে, ঘট আনা হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। গণেশ ভগবানটা এখানে কন্টিনিউয়াসলি থাকে, ওটা এখানকার পার্মানেন্ট। আর অলরেডি টিকা লাগানো হচ্ছে এখানে। আর বিশ্বকর্মা ঠাকুর তো মানে পুজো হবে, তারপর ওটা বিসর্জন হয়ে যায়। টিকা লাগিয়ে দিল এখানে। মানে হোমেরও প্রস্তুতি চলছে। এখানে পিতলের কুঁচ করে রাখা আছে, সেখানে কাঠ দিয়ে জ্বালিয়ে অলরেডি করা হচ্ছে। মন্দিরটা সত্যি করে খুব সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা, ভালো লাগছে দেখতে। অ্যাকচুয়ালি দেখতে হোমেরও এখানে চলছে প্রিপারেশন। এখানে অলরেডি আমরা এবার প্রসাদ খেতে চলে এলাম। দেখো কতগুলো গোটা গোটা নারকল রাখা আছে। ওখান থেকে সেরে এখানে চলে এসে আমরা এখানকার প্রসাদ নিলাম। প্রসাদ নিয়ে এবার বন্ধুরা আমরা চলে যাব ভোগ খেতে। এবার এখানকার ভোগে কী কী দেয় সেটা তোমরা দেখো। চারিপাশে ভোগ খেতে অনেকজনে এসছে ভেতরে। এটা একটা ওয়ার্কশপ আর কি, সেন্ট্রাল ওয়ার্কশপ। এই সেন্ট্রাল ওয়ার্কশপের ভেতরে আমাদের বসে খাওয়ানো হয়। চলো একটু ভোগ খেয়ে নিই। সকাল থেকে অনেক এদিক ওদিক করেছি, ছোটাছুটি দৌড়াদৌড়ি অনেক হয়েছে। চলো যাই খেয়ে নিই। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশি থেকো, আমার পাশে থেকো। ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে তোমাদের একটু ভালোবাসা দিও।